সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমি নিহার রঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা তোমাদের দেখো আজকে আমাদের ক্লাস নং কত? আমাদের ক্লাস নং হচ্ছে 7, শ্রেণী ষষ্ঠ, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। এ থেকে আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত দেখো অধ্যায় 7, অধ্যায় 7মে আমরা আদর্শ জীবন চরিত্র নিয়ে আলোচনা করব। সবাই তোমরা তোমাদের পাঠ্য বই সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পাঠ্য বই সামনে রাখলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে তোমরা সবাই পাঠ্য বই সামনে নিয়ে রাখো। তাহলে দেখো আজকে আমরা আদর্শ জীবন চরিত্র থেকে আমরা পাঠ 1 নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ 1-এ আছে শ্রীকৃষ্ণ। তাহলে দেখো আমরা ক্লাসটি শুরু করি। সবাই তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। জগতের কল্যাণের জন্য তিনি মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। দুষ্টকে দমন করে তিনি শিষ্টকে পালন করেছিলেন। আমরা এখানে শ্রীকৃষ্ণের শৈশবকালের যে কর্মকাণ্ড ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার এইখানে শ্রীকৃষ্ণের যে শৈশবকাল, কিভাবে এখানে শৈশবকালের আমাদের যে কর্মকাণ্ডগুলো শৈশবকালে আমরা যে উপলক্ষ করেছি, দেখেছি, সেই জিনিসগুলো আমরা এখানে জানব। দেখো তাহলে শ্রীকৃষ্ণের শৈশবকালের কর্মকাণ্ডের সম্পর্কে আমরা জেনে নেই। তখন ছিল দাপর যুগ। মথুরায় রাজত্ব করতেন রাজা কংস। এখানে উল্লেখ্য যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে মথুরার রাজার নাম কি। তাহলে আমরা বলতে পারবো যে মথুরায় তখন রাজা ছিল কংস। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসন দখল করেন। কংসের খুড়তুতো বোন দেবকী। এইখানে জ্ঞানমূলক প্রশ্ন আরো থাকতে পারে যে কংসের খুড়তুতো বোনের নাম কি। তাহলে আমরা জানলাম যে কংসের খুড়তুতো বোন দেবকী পরমা সুন্দরী। দেবকীকে কংস খুব ভালোবাসতেন। তাই আদর করে রাজা সুরের পুত্র বসুদেবের সঙ্গে তার বিয়ে দেন। বসুদেব ছিলেন পরম ধার্মিক ও রূপবান। বসুদেবের সঙ্গে বোনের বিয়ে হওয়ায় কংস খুব খুশি। তারপর দেখো এইখানে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে দেবকীর স্বামীর নাম কি ছিল। তাহলে আমরা জানি যে দেবকীর স্বামীর নাম ছিল বসুদেব। তাহলে দেখো এইখানে খুব খুশি হলেন যে বসুদেবের সঙ্গে বোনের বিয়ে হওয়ায় কংস খুব খুশি। নিজ রথ চালিয়ে তিনি তাদের রাজ্যে পৌঁছে দিচ্ছিলেন। এমন সময় দৈববাণী হলো, শোনো কংস, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমায় হত্যা করবে। এ কথা শুনে কংস ভীষণ ক্ষেপে গেলেন। তিনি তরবারি দিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব মিনতি করে বললেন, আপনি ওকে হত্যা করবেন না। আমরা আমাদের প্রতিটি সন্তানকে জন্মামাত্র আপনার হাতে তুলে দিব। বসুদেবের কথায় কংস শান্ত হলেন। তিনি রাজধানীতে ফিরে বসুদেব ও দেবকীকে কারাগারে আটকে রাখলেন। একে একে তাদের 6টি পুত্র সন্তান হলো। বসুদেব তাদের কংসের হাতে তুলে দিলেন। কংস তাদের পাথরে আঁচড়ে হত্যা করলেন। এখানেও জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে কংস যে 6টি পুত্র হত্যা করলেন কিভাবে। তো কংস তাদের পাথরে আঁচড়ে হত্যা করলেন। দেবকীর 7ম সন্তান বলরাম। ভগবান তাকে দেবকীর গর্ভ থেকে বসুদেবের প্রথম স্ত্রী রোহিণীর গর্ভে নিয়ে যান। দেবকীর 8ম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে তার জন্ম। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। এইখানেও জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে তোমাদের যে এইখানে কখন শ্রীকৃষ্ণের জন্ম হয়। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তো সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল।
বসুদেব তাকিয়ে দেখলেন কারাকক্ষের দরজা খোলা। কারারক্ষীরা সব ঘুমে অচেতন, কোথাও কেউ জেগে নেই, গুটগুটে অন্ধকার। ওই অবস্থায় বসুদেব শিশুপুত্রকে কোলে নিয়ে নদী পার হয়ে গোকুলে চলে গেলেন। সেখানে সবাই ঘুমে অচেতন। তিনি নন্দরাজার বাড়িতে ঢুকলেন। তার স্ত্রী যশোদার পাশে কেবল জন্ম নেওয়া একটি মেয়ে শিশু ঘুমাচ্ছে। বসুদেব মেয়েটিকে কোলে নিয়ে নিজের পুত্রকে সেখানে রাখলেন। তারপর দ্রুত চলে এলেন কংসের কারাগারে। মেয়েটিকে শুইয়ে দিলেন দেবকীর পাশে। কারাগারের দরজা আবার বন্ধ হয়ে গেল। কারারক্ষীরা জেগে উঠলেন। পরের দিন প্রভাতে সবাই দেখল দেবকীর এক মেয়ে হয়েছে। কংস এসে যখন মেয়েটিকে আছড়ে মারতে গেলেন, তখন সেই হঠাৎ আকাশে উঠে গেল এবং কংসকে উদ্দেশ্য করে বলল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এ কথা শুনে কংস ভয়ে চমকে উঠলেন, ক্রোধে ও ক্ষিপ্ত হলেন। তিনি তক্ষুনি আদেশ দিলেন গোকুলে যত শিশু আছে সবাইকে মেরে ফেলতে। কংসের আদেশে পুতনা রাক্ষসীকে ডাকা হলো এবং তাকে বলা হলো গোকুলের সমস্ত শিশুকে মেরে ফেলতে হবে, বিনিময়ে তাকে প্রচুর স্বর্ণমুদ্রা দেওয়া হবে। তাহলে দেখো তোমরা আমাদের একটি ছবি দেখতে পাচ্ছ, ভগবান শ্রীকৃষ্ণের ছবি। লক্ষ্য করো, তোমরা সবাই শ্রীকৃষ্ণের ছবি এই পাঠ্য বইয়ে আছে এখানে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এরপর দেখো এখানে পুতনা রাক্ষসীকে কিভাবে পুতনা রাক্ষসী কিভাবে মারা গেল সেটা তোমরা লক্ষ্য করতে পারবা। স্বর্ণ মুদ্রার রূপে পুতনা এক সুন্দরী নারীর রূপ ধরে গোকুলে চলল। প্রথমেই গেল নন্দরাজের বাড়ি। কেঁদে কেঁদে যশোদাকে বলল, মা, আমি বড়ই দুঃখিনী। আমার দুধের শিশু মারা গেছে। আমার কোনো টাকা পয়সা চাই নে, দুবেলা দুটো খেতে দিও, বিনিময়ে আমি তোমার শিশুপুত্রকে পালন করব। পুতনার কথায় যশোদার মায়া হলো। তিনি পুতনাকে কাজে রাখলেন। একদিন পুতনা কৃষ্ণকে কোলে নিয়ে বাইরে গেল। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। তখন নিজের স্তন কৃষ্ণর মুখে ঢুকিয়ে দিল। স্তনে মাখানো ছিল তীব্র বিষ। তার ধারণা ছিল এ বিষে কৃষ্ণের মৃত্যু হবে, কিন্তু কৃষ্ণ তো ভগবান। তোমরা জানো শ্রীকৃষ্ণ ভগবান, তো আগে থেকেই জানলো যে কিন্তু কৃষ্ণ তো ভগবান। শিশু হলো তিনি সবই বুঝতে পারলেন। তাই পুতনার স্তনে এমন টান দিলেন যে তাতে পুতনারই মৃত্যু হলো। এভাবে পুতনাকে বিনাশ করে তিনি গোকুলের শত শত শিশুকে বাঁচালেন। পুতনার মৃত্যু সংবাদ পেয়ে কংস খুবই চিন্তিত হলেন। তিনি ভাবলেন কোনো নারীর পক্ষে কৃষ্ণকে মারা সম্ভব নয়। তাই তিনি তার এক শক্তিশালী পুরুষ অনুচরকে ডাকলেন। তাকে সব বুঝিয়ে বললেন। অনুচর বললেন, মহারাজ, চিন্তা করবেন না, আজ সূর্যাস্তের মধ্যেই আপনি শত্রুর মৃত্যু সংবাদ পাবেন। এই বলে অনুচর গোকুলের দিকে চলল। সোজা গিয়ে উঠল নন্দরাজের বাড়িতে। মা যশোদা তখন একটা শকট বা গাড়ির নিচে কৃষ্ণকে শুইয়ে রেখে কাজ করছিলেন। এই সুযোগে অনুচর শকট চাপা দিয়ে কৃষ্ণকে মারতে গিয়ে গেল। কৃষ্ণ তার মনোভাব বুঝতে পারলেন, তাই সজোরে এক লাথি মারলেন। ফলে শকটের চাপে অনুচর মারা গেল। এভাবে কৃষ্ণ কংসের অনুচরের হাত থেকে গোকুলে শিশুদের রক্ষা করলেন। এবার কংস তৃণাবত নামে এক অসুরকে পাঠালেন কৃষ্ণকে মারার জন্য। তৃণাবত গোকুলে গিয়ে প্রচণ্ড ঘূর্ণিবায়ুর সৃষ্টি করল। সমস্ত গোকুল ভীষণ ঝড়ে অন্ধকার হয়ে গেল। তৃণাবতের উদ্দেশ্য কৃষ্ণকে অনেক উঁচুতে তুলে আছাড় মারবে। ঘূর্ণিবায়ুর ফলে কৃষ্ণ অনেক উঁচুতে উঠে এলেন বটে, কিন্তু তাকে আছাড় মারার আগে তিনি তৃণাবতের বুকে দিলেন ভীষণ চাপ। ফলে মাটিতে পড়ে সে মারা গেল। এভাবে শ্রীকৃষ্ণ শৈশব অবস্থায় দুষ্টের দমন করে শিষ্টের পালন করেছেন। তাহলে দেখো শ্রীকৃষ্ণর জীবনী থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে ভগবান সর্বদা দুষ্টের দমন করেন এবং শিষ্টের পালন করেন। মানব রূপে জন্ম নিয়ে তিনি দুর্জনদের হত্যা করে জগতের মঙ্গল করেন। ভগবান সহায় থাকলে দুষ্টরা কিছু করতে পারে না। তিনি সবাইকে রক্ষা করেন। তাই আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করব, তার জীবন আদর্শ অনুসরণ করে সাহসী ভূমিকা নিয়ে শিশুদের কল্যাণে এগিয়ে যাব।
তাহলে তোমরা বুঝতে পারলে যে শ্রীকৃষ্ণ কিভাবে দুষ্টকে দমন করেছিল এবং শিষ্টের পালন করেছিল। শৈশবকালে তিনি এই কাজগুলো আমাদের এই দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেছেন। এভাবে আমরা আমাদের নিজেদের শ্রীকৃষ্ণকে ভক্তি করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাড়ির কাজটি দেখে নেই। দেখো, তোমাদের বাড়ির কাজ থাকবে বর্ণনামূলক প্রশ্ন 1, কংস কর্তৃক শিশু কৃষ্ণকে হত্যার উপায় সমূহ আলোচনা করো। এই যে কংস কিভাবে শিশু কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি, সেই উপায়গুলো তুমি লিখে প্রতি রবিবার দিন যেন স্ব ভবনে তোমাদের বাড়ির কাজ জমা দিতে হয়, কারণ এই বাড়ির কাজের উপর তোমাদের এখানে নম্বর নির্ধারণ করা আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে বেশি বেশি অনুশীলন করবে, তাহলে শিখতে পারবে। আশা করি তোমরা এই পাঠ থেকে কিছুটা বুঝতে পেরেছো। আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।